হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট স্যান্ডউইচ ঢোকলা। এমনি ঢোকলা তো তোমরা খেয়েইছো, তোমরা স্যান্ডউইচ ঢোকলা কজন খেয়েছো? আজকে কিন্তু চলো তোমাদের শিখিয়ে দেবো চট জলদি আর একদম ইজি পদ্ধতিতে তোমরা স্যান্ডউইচ ঢোকলা কিভাবে বানাবে। তো চলো ঝটপট দেখে নাও তোমরা কিভাবে বানাবে এই রেসিপিটা। সবার ফার্স্টে কিন্তু একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার তাতে নিয়ে নেব একটা এরকম ছাঁকনি, আমার কাছে প্লাস্টিকের রয়েছে, আর নিয়ে নিলাম 1 বাটি বেসন। যে যেরকম কোয়ান্টিটিতে করবে সেই অনুযায়ী কিন্তু বেসন নেবে। আমি এখানে 1 বাটি নিয়েছি। এবার সেটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়াটা কিন্তু একদম মাস্ট। তারপরে দিয়ে দেবো তো স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচের মতন চিনি। এখানে কিন্তু আমি এখানেই চিনি দিয়ে দিচ্ছি, আর কিন্তু আমি চিনি ইউজ করব না। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে। আমি এখানে 2 চামচ মতন ইউজ করলাম, ছোট চামচের। এবার দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন রিফাইন্ড অয়েল। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু গুলে নিতে হবে, যাতে একটু লাম্পস না থাকে। আর গোলা যেটা হবে সেটা কিন্তু না বেশি পাতলা না বেশি মোটা, সেই অনুযায়ী কিন্তু খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে যখন ব্যাটারটা গোলা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো একটা লেবুর হাফ, আমি এখানে ইউজ করলাম। এবার লেবুটা কিন্তু সবসময় লাস্টেই দেবে, না হলে কিন্তু হলুদের সাথে একটা রিয়াকশন করে একটা কমলা কালার চলে আসবে, তাই লেবুটা সবসময় লাস্টে দেওয়ারই চেষ্টা করবে। তারপর আরো একবার খুব ভালো করে চামচ দিয়ে গুলে নেবো। তারপরে দেখতে দেখো ঠিক এরকম হবে, না বেশি মোটা না বেশি পাতলা, ঠিক গোলাটা এরকম হবে। আর এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন। এবার চলো একটা চাটনি বানিয়ে নিই। চাটনি বানানোর জন্য আমাদের লাগবে পুদিনা পাতা। আমি এখানে অনেকটা পরিমাণ পুদিনা পাতা, অনেকটা পরিমাণ ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন। রসুন কেউ দিতে চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে রসুনের জায়গায় কিন্তু তোমরা নারকেলও দিতে পারো, কিন্তু আমি এখানে নারকেল দিইনি, আমার রসুনটাই ভালো লাগে তাই আমি এখানে রসুনই দিয়েছি। আর দিলাম 1 চামচ মতন নুন, আর দেব একটা লেবুর হাফ, এখানে লেবুর রস আমি দিয়ে দিলাম। আর অল্প 2 চামচ মতন জল দিয়ে খুব ভালো করে এটা কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এরকম সুন্দর, দেখো মিহি পেস্ট হয়ে গেছে। আমাদের চাটনি কিন্তু একদম রেডি। এবার দেখো ঢোকলা বানানোর জন্য ঠিক এরকম একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি। আমার কাছে কেক টিন রয়েছে, তোমাদের কাছে যদি কেক টিন না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র তোমরা ইউজ করতে পারো এর জন্য। দেখো এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। এবার এটাকে খুব ভালো করে গ্রিস করে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে বুলিয়ে করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও করে নিতে পারো। এবার দেখো যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো একটা ইনো, বা তোমরা ফ্রুট সল্টও ইউজ করতে পারো। এখানে দিয়ে দিলাম একটা ইনো, এটা কিন্তু ফ্লেভার ছাড়া, তোমরা সবসময় ফ্লেভার ছাড়াই ইউজ করবে, নাহলে কিন্তু একটা বাজে ফ্লেভার চলে আসবে। এবার দেখো একটা ছোট চামচের অল্প একটুখানি জল এতে দিয়ে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বাবলস হয়ে রিয়াকশন হলো। আর এই সঙ্গে সঙ্গেই কিন্তু এটা খুব ভালো করে গুলে নিতে হবে। আর একদিকভাবে গুলবে, এদিক ওদিক করবে না, তাহলে কিন্তু ঢোকলাটা একদম ফুলবে না, ঠিক কেকের প্রসেসের মতন। দেখো খুব সুন্দর করে এইভাবে গুলে নিলাম, নিয়ে একটু উঁচু করে ঢালবো যাতে এয়ারটা বেশি না ঢোকে। ঠিক কেকের প্রসেসের মতন আমরা যেরকম কেকের ব্যাটারটা ঢালি একটু উঁচু করে, ঠিক সেই রকম। দেখো ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নেবো, যেটুকু বা এয়ার ভেতরে থাকবে সেটাও বেরিয়ে যাবে। এবার দেখো আগে থেকে আমি কড়াই কিন্তু জল গরম বসাতে দিয়ে দিয়েছিলাম, জলটা খুব ফুটে যাবে, তারপরেই কিন্তু ঢোকলাটা দেওয়া যাবে। এবার একটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে নিলাম, আর এই ঢোকলার যে পাত্রটা সেটা এতে বসিয়ে দেবো। দিয়ে মোটামুটি ঢাকনা চাপা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতন। এর বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু ঢোকলাটা একদম বসে যাবে। এবার চলো ঢোকলাতে যে জলটা ব্যবহার করতে হবে সেই জলটা বানিয়ে নিই। সবার ফার্স্টে একটা পাত্রে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল, আর দুটো দিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। আর দিয়ে দেবো ছোট সর্ষে। আমি কিন্তু এখানে বড় সর্ষে ইউজ করছি না, তোমাদের কাছে বড় থাকলে বড়টাও ইউজ করতে পারো। আমি এখানে ছোট সর্ষে ইউজ করলাম। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে কারি পাতা। আমি এখানে কারি পাতা খুব ভালো লাগে তাই একটু বেশি করেই দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটুখানি হিং। আমি কিন্তু ঢোকলাতে হিং দিইনি, তোমরা যদি ঢোকলায় হিং দাও তাহলে কিন্তু জলটায় হিং দেবে না, আর যদি জলটায় হিং দাও তাহলে কিন্তু ঢোকলায় দেবে না, নাহলে কিন্তু উগ্র হিঙের গন্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব জল। এখানে আমি মোটামুটি 1 গ্লাস মতন জল নিয়েছি, এটাকে কিন্তু ফুটিয়ে অল্প করে নিতে হবে। দেখো এবার যখন ফুটবে তখন তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি বিট নুন, আর দিয়ে দেবো ভাজা মশলা। এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা
শুকনো খোলায় ভেজে নিয়েছি আর গুঁড়ো করে নিয়েছি, আর সেটা দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিলাম মিষ্টি তেঁতুলের পাল্প 1 চামচের মতন। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর ফুটে যাওয়ার পর কিন্তু এটা তুলে নিয়ে খুব ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়াটা কিন্তু মাস্ট। এবার দেখো ঢোকলাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। 7-8 মিনিট পর খুলে নিলাম, আর এরকম দেখো একটা কাঠের টুথপিক দিয়ে দেখে নিলাম একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কিন্তু ঢোকলা আমাদের একদম রেডি। এরপরে কিন্তু একটুও রাখা যাবে না। এবার ঢোকলাটা তুলে নিলাম, ঢোকলাটাও খুব ভালো করে ঠান্ডা করে নেব। দেখো ঢোকলা কিন্তু আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। এবার চলো প্লেটিং এর পালা। চারপাশ থেকে ঢোকলার এই সাইডগুলো একটুখানি খুলে নিতে হবে ছুরি দিয়ে, না হলে কিন্তু আটকে থাকে। এবার একটা প্লেট নিলাম, নিয়ে এটাকে উল্টে দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের ঢোকলাটা একদম ইজিলি বেরিয়ে এসছে। ব্যাস, ঢোকলা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। চলো এটাকে এবার একটা বড় পিস করে কেটে নিচ্ছি। যেহেতু এটা স্যান্ডউইচ টাইপের করব, তাহলে কিন্তু আমাকে এই জায়গাতেই একটু বড় করে কেটে নিতে হবে। দেখো খুব সুন্দর করে কেটে নিলাম, আর দেখো কতটা ফ্লাপি আর কতটা একদম স্পঞ্জি হয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু সফট হয়েছে আর একদম স্পঞ্জি হয়েছে। এবার এই সময়তেই মাঝখান থেকে কিন্তু আমি এটাকে একটু কাট করে নেব। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে ঠিক মাঝখান থেকে এইভাবে কাট করে নিতে হবে। দেখো কাট করে নেওয়ার পর কিন্তু একটা স্লাইসে যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা 1/2 চামচ মতন দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে চারপাশ দিয়ে, আর একটা স্লাইস এর সাথে আটকে দেব। এইভাবে কিন্তু স্যান্ডউইচ ঢোকলা আমাদের সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে রেডি হয়ে গেল। এইভাবে সব কটাই করে নেব। সবকটা স্লাইসের মধ্যে আমাদের গ্রিন চাটনি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটু ছোট করে কেটে নেব। তোমরা কিন্তু চাইলে স্কোয়ারে কাটতে পারো, আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে কেটে নেওয়ার পর দেখো ভেতরে যে গ্রিন চাটনিটা দেওয়া আছে কত সুন্দর দেখতে লাগবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? এবার চলো যে ওই জলটা বানিয়ে নিয়েছিলাম, সেটা ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা এবার এটার উপরে দিয়ে দেওয়ার পালা। ঢোকলাকে কিন্তু অবশ্যই জল খাওয়াতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে। তাই জন্য ঢোকলাকে জল খাওয়ানো একদম মাস্ট। তো চলো এবার জলটা দিয়ে নেওয়ার পর যে লঙ্কা দুটো ছিল সেটা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু ইনস্ট্যান্ট স্যান্ডউইচ ঢোকলা একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, সকলকে খাওয়াও ও নিজেও খাও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।